নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ছোটো আলু আর বিনস দিয়ে একটা ছোটো মাছের রেসিপি বানিয়েছি। বাজার থেকে টাটকা ছোটো মাছ নিয়ে এসেছিলাম। এর মধ্যে নানা রকম মাছ ছিল, কই মাছ, লেটা মাছ, ট্যাংরা মাছ, অনেক রকম মাছ ছিল। অর্ধেক মাছ দিয়ে একটা রেসিপি বানাচ্ছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে এর মধ্যে সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য লবণ দিয়ে দিয়েছি। আর ছোটো আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, এগুলোরও ছিলকা ছাড়িয়ে নিচ্ছি। এরকম ছোটো ছোটো আলু দিয়ে নানা রকম রেসিপি বানানো যায়, আলুর দম বানানো যায়, বেশ ভালো লাগে খেতে। ছোটো আলু ভাজিও ভালো লাগে খেতে। আর ছোটো ছোটো আলু দিয়ে বাঁধাকপির সাথে মিশিয়ে বাঁধাকপি ভাজি বানালেও ভালো লাগে। আলুগুলো ছিলকা ছাড়িয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর এক মুঠো পরিমাণে বিনস একদম ছোটো ছোটো করে কেটে রেখেছি। লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে এখন ভালো করে মেখে নিচ্ছি। বেশ মাছ ছিল অনেকগুলা, তাই অর্ধেকটা মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিচ্ছি। অনেক রকম মাছ এখানে মিক্সড আছে, বড় ট্যাংরাও আছে এর মধ্যে। এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে। এটাকে এখন আমি আধ ভাঙ্গা করে কুটে নেব। এটা দিয়ে এভাবে কুটে নিচ্ছি। আজ মশলাটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি। এগুলোকে আধ ভাঙ্গা করে নিয়েছি। এবার বেশ কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, একটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আর যে পেঁয়াজটা এখানে কেটে রেখেছিলাম এই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলাকে এখন ভালো করে কুটে নিচ্ছি। গোটা জিরে গোটা ধনের সাথে রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা খুব ভালো করে মিশিয়ে কুটে নিলাম। এটা সম্পূর্ণরূপে পাউডারের মতো হবে না বা পেস্টও হবে না, আধ ভাঙ্গা থাকবে, এভাবেই করতে হবে। মশলাটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই মশলাটা দিয়ে বানালে এর টেস্টটা অন্যরকম হবে আর গন্ধটাও অন্যরকম হবে। বিনস দিয়ে এরকম রেসিপি বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। এইভাবে মশলাগুলো ক্রাশ করে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এই রেসিপি সরষের তেলেই ভালো লাগবে, তাই সরষের তেল দিয়ে বানাচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, তা না হলে মাছগুলো নিচে লেগে যেতে পারে। এক এক করে লবণ হলুদ দিয়ে মেখে রাখা সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে যখন কোনো তাজা মাছ বাজার থেকে নিয়ে আসবেন, ছোটো মাছ, এই মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। মাছগুলার এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি অপর সাইডটা। আমার ভয়েস ওভারের মধ্যে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে। প্রায় সময়ই আমি যখন ভয়েস ওভার দিই তখন কখনো গাড়ির আওয়াজ শোনা যায়, কখনো ট্রেনের আওয়াজ শোনা যায়। দেখুন মাছগুলাকে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। একটু কড়া করে ভাজছি মাছগুলো। ছোটো মাছ খুব কমই পাওয়া যায়, অনেক সময়
কোনো পুকুর থাকলে কাছে, পুকুর থেকে বা কোনো ফিশারি থাকলে ফিশারি থেকেও ছোটো মাছ বাজারে আসে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিলাম। আরও 1 চামচের মতো তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। ফোড়নে দিচ্ছি এখানে শুকনো লঙ্কা। আমি খুব কম তেল দিয়ে রেসিপিটা বানাবার চেষ্টা করছি। রেগুলার রান্নায় যত তেল কম দিয়ে বানানো যায় ততই ভালো, তাই আমি প্রায় রেসিপিতেই তেলটা কম ব্যবহার করার চেষ্টা করে থাকি। এখানে ক্রাশ করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর রেসিপির মধ্যে যতটুকু লবণের প্রয়োজন এই লবণটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে গোটা জিরে, ধনে, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ক্রাশ করে যখন মশলাটা কষাবেন দেখবেন তখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে মশলা থেকে। হালকা হালকা একটা রসুনের গন্ধ থাকে, সাথে জিরা ধনের গন্ধটা বেশ ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটোটা দিয়েও একটু ভালো করে মশলার সাথে নাড়িয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দেব। তাই প্রথমেই গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় এর জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি টমেটোর মধ্যে। সামান্য গরম জল দিয়ে দিলাম। আর যেটার মধ্যে মশলাটা আমি কুটেছিলাম এটা ধুয়ে সামান্য জল দিয়ে দিয়েছি, এতে করে এর মধ্যে যে মশলাটা লেগেছিল এটাও নষ্ট হলো না। গুঁড়া মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদে গুঁড়া, আর দিচ্ছি এখানে জিরে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া দিয়েছি। একটু ঝাল ঝাল হবে রেসিপিটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে টমেটোটাও সম্পূর্ণরূপে গলে যায়। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, এতে করে টমেটোটা সফট হয়ে যাবে। 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর জলটাও শুকিয়ে গেছে, টমেটোগুলোও সফট হয়ে গেছে। একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি, কেটে রাখা বিনসও দিয়ে দিচ্ছি। এইভাবে একদম ছোটো ছোটো করে বিনসগুলো কাটতে হবে, এতে করে তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে বিনসগুলো। আর আলু যেহেতু সিদ্ধ করাই আছে। এবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে বিনস, আলু। দেখতে মনে হচ্ছে এখানে মটরশুঁটি, কিন্তু এগুলা মটরশুঁটি না, বিনস। এবার এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়েও আরও কিছুক্ষণ কষাচ্ছি আলুটা। যত ভালো করে কষানো হবে রেসিপির টেস্টটা তত ভালো হবে। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়েছে, সব মশলা আলু বিনসের সাথে খুব সুন্দরভাবে লেগে গেছে। এবার ভেজে রাখা মাছও দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছটা যেহেতু একটু কড়া করে ভেজেছি তাই একসাথে দিয়ে দিচ্ছি। এতে করে আলু বিনস আর মশলার সাথে মাছটাকেও একটু কষিয়ে নিলাম। আর একটু ভালো করে না কষালে বিনসের একটা কাঁচা গন্ধ আছে, এই কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না।
কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে আমি গরম জল ব্যবহার করব। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সব মশলা, মাছ সেগুলো জল দিয়ে। এবার কিছুক্ষণ ফুটতে দেব। খুব ভালো করে ফুটে উঠুক কিছুক্ষণ। এইভাবে যখন খুব ভালো করে ফুটে উঠবে তখন গ্যাসের হিটটা একদম কম করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছি। এবার ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি সব কিছু তো সিদ্ধ করাই আছে, হয়ে যাবে। দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে রেসিপিটা। বিনস ছোটো আলু দিয়ে ছোটো মাছের রেসিপি। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই শেয়ার করবেন। আবারও একবার ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট আবারও ঢেকে রান্না করেছি। বিনসগুলো সিদ্ধ হয়ে গেছে। আর কলেজ কিচেনটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সকল নতুন দর্শকদেরকে স্বাগত জানাচ্ছি। আর পুরনো দর্শকদের আমার সাথে থাকার জন্য, আমাকে এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দুপুরের মেনুতে এরকম একটা রেসিপি থাকলে খাওয়াটা বেশ জমে যাবে। গরম গরম ছোটো আলু বিনস দিয়ে ছোটো মাছের একটা ঝাল রেসিপি বানিয়ে নিলাম। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি।